গুড মর্নিং এভরিবডি, আমি পায়েল তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আমার আজকে নতুন একটি ব্লগ। তো আজকে রবিবার আর জার্মানিতে আজকে ভোট। জার্মান রাস্তা খুব ফাঁকা। তো আমরা তো ভোট দিতে পারবো না, সো আমাদের কোনো ব্যস্ততা নেই, আমরা পুরো ফাঁকা। তো আজকে আমার বাড়িতে আস্তিক খেতে আসবে। আস্তিক কালকে ফ্র্যাঙ্কফুর্ট গেছিলো, আমি যেতে পারিনি কারণ শনিবার হঠাৎ করে ঠিক করে কি ও ফ্র্যাঙ্কফুর্ট যাবে, তো জানাই তখন অলরেডি অনেক লেট হয়ে গেছে, তো যাওয়ার সময় ছিল না কারণ বাড়িতে বাজারটাও খুব ইম্পর্টেন্ট ছিল। অ্যাজ আমার রবিবার এখানে সমস্ত দোকান বন্ধ থাকে, তুমি কোনো দোকান খোলা পাবে না রবিবার। জার্মানিতে রবিবার মানে টোটাল শাটডাউন, ঠিক আছে, মানে কোনো সুপার মার্কেট টার্কেট কিচ্ছু খোলা থাকে না। এরপরে ধরো মানে শুক্রবার, সোম থেকে শুক্রবার আমার ক্লাস থাকে, তো বাজার টাজার করার টাইম হয় না, তো শনিবারটাই হাতে থাকে বাজার করার জন্য। তো তার জন্য ও যখন সকালে জানায়, ঘুম থেকে উঠে যখন জানতে পারি, আমি তো এক্সাইটেড হয়ে গেছিলাম কি আমিও যাবো, ভালো। তারপর ভাবলো না, বিগ প্র্যাকটিক্যাল পাইল, তো অনেক কাজ, তোকে বাজার করতে হবে এখানে। তো আস্তিককে বলেছিলাম মাছটা জেনে দিতে, তো ও সেগুলোই নিয়ে আসবে। তো ওকে মাছ শুদ্ধ আজকে নিমন্ত্রণ করেছি, মাছও নিয়ে আসবে, আমার বাড়িতে খেয়েও নেবে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি কী কী বানাচ্ছি আজকে। আমি জাস্ট স্নান করে বেরোলাম, চুল ভেজা আছে এখন। তো স্নান করে কাজ শুরু করতে একটা আলাদা এনার্জি আছে। তো আমার মনে হয় যে আসল কাজটা শেষ করে রেখেছি, বুঝতে পারছো? আমি এখন প্রথমে বানিয়ে নেবো পেঁয়াজ পোস্ত, কারণ মাছ তো এখন আসেনি, ও মাছ নিয়ে আসবে, তারপরে মাছ রান্না করবো। তো পেঁয়াজ পোস্ত দিয়ে শুরু করি। আর ওর টিফিনও খাবে এখানে এসে, তো টিফিন দেখি কি করতে পারি, কারণ এদিকটা মাছ বা বরফের মাছ হয়, বুঝতে পারছো, সে বরফ ছাড়িয়ে আবার তারপর রান্না করতে হবে। তো চলো এটা দিয়ে শুরু করি। পেঁয়াজ পোস্তটা থেকে আমার ভীষণ প্রিয়, আমি আমার মায়ের রেসিপি ফলো করি, হেভি টেস্টি হয়, হেভি টেস্টি। আর কোনো কিছু লাগবে না পেঁয়াজ পোস্ত থাকলে, যদি পারো তো সাথে একটু ডিম ভেজে নিতে পারবে, বলছি দারুণ গ্রীষ্মকালে দুপুরের খাবার হিসেবে পেঁয়াজ পোস্ত জাস্ট চুমু। কড়াইয়ে আমি নিয়ে নেব সর্ষের তেল, পোস্ত মানেই কিন্তু সর্ষের তেলটা লাগবে, মোটামুটি 3-4 টেবিল চামচ মতো নিলাম। এরপর এর মধ্যে আমি ফোড়ন হিসাবে দেবো 5 ফোড়ন। তোমরা কালো জিরে দিতে পারো, বাট আমার 5 ফোড়ন বেশি ভালো লাগে, তো 5 ফোড়ন। ওকে, এরপরে দিয়ে দেবো এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ। আমি 3টে পেঁয়াজকে এভাবে কুচি করেছি, এভাবে, ঠিক আছে। তো 3টে মাঝারি সাইজের পেঁয়াজ দিয়ে দেবো। এই কটা জিনিসে এত সুস্বাদু একটা খাবার, মানে বেশ ভাবা যায় না। পেঁয়াজ কিন্তু আমরা লাল লালভাবে ভাজবো না, পেঁয়াজটা জাস্ট একটু কুক করবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়, কারণ নরম করতে হবে, এটাই আমাদের প্রাইমারি উদ্দেশ্য। ঠিক এই অবস্থাতে আমি এর মধ্যে অ্যাড করবো মশলাগুলো। চলো, প্রথমে দিয়ে দেবো হলুদ গুঁড়ো হাফ চামচ, তারপরে দেবো একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, তারপরে একটু নেড়ে নেবো এগুলো দিয়ে। তারপরে দেবো একটুখানি নুন, নিজেদের পরিমাণ মতো নুন দেবে, আমি যেমনটা পোস্ত নিয়েছি সেরকমটা নুন দেবো। এরপরে আমি দিয়ে দেবো পোস্তটা বেটে রাখবে তোমরা আগে থেকে। এই যে আমার পোস্তটা বাটা আছে, পোস্ততে দেখো আমার 2টো কাঁচা লঙ্কা দিয়ে এই পরিমাণ পোস্ত বাটা আছে, এটা আমি এখন অ্যাড করবো। এরপরে এটাকে একটুখানি জল দিয়ে মিশিয়ে নেব। চলো এরপরে এটাকে কুক করি। এরপর এই পর্যায়ে আমি একটু চিনি অ্যাড করবো। তোমরা চাইলে চিনি দিতেও পারো, চাইলে নাও দিতে পারো। আমি রান্নায় চিনি পছন্দ করি না, কিন্তু কিছু রান্না থাকে যেগুলো চিনি ছাড়া ইনকমপ্লিট লাগে, এটা তার মধ্যে একটা। তো আমি একটুখানি চিনি দিয়ে দিলাম। আমার এগুলো ফাইন সুগার, তাই আমাকে 1.5 চামচ দিতে হয়, তোমরা 1 চামচ দিলেই ভালো। তো এটা নেড়ে নেবো। এরপর এটা একটু নাড়ার পর আমি হালকা জল দেবো এটাতে। আমি রান্না গরম জলেই করি, তাই একটু গরম জলই দেবো। তো এখন আমি একটু গরম জল করে দিচ্ছি। তারপর এটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো। আর এখন দিয়ে দেবো একটা চেরা কাঁচা লঙ্কা, বন্ধ করে দেবো ঢাকা দিয়ে, আর কুক করবো ওই 5 থেকে 6 মিনিট। ফ্লেমটা একটু কমিয়ে দেবো। তো চলো 5 থেকে 7 মিনিট পর দেখা হচ্ছে আবার। দেখো এটা এরকম কালার এসছে, আমি একটু জুম করছি। এটা একটু মরবে জলটা, সেই পর্যায়ে নামাবো। পরে এটা তুলবো বাড়িতে।
দেখাচ্ছি তোমাদেরকে। স্বর্ণ দরজা খোল, আসতে গেল। আসতে গেলি? হ্যাঁ বিন্দাস। আমার আরেকটা পরীক্ষা বাকি আছে, ব্যাস তাহলেই উলালা। পাপটা আসছে, তিনটে বের করা আছে। আমটা পাকা নিয়ে চলে এসছে, চলো এটারই বানাই। হাত পাকা চাম। তো বেগুন ভাজবো, বেগুন ভাজা হবে। হ্যাঁ বেগুন ভাজা না এখন ইয়ে করে রাখছি, না তো কালো হয়ে যাবে। তো ওটা খাবার আগে গরম করে ভেজে নেবো। না এখানে তুই রেখে শিখে পাবদার ঝাল আর এটা বলো কি? পাবদা কাঁচা পাবদা এখন ঝাল হয়ে গেল। ইলিশ ভাজা আর পাবদার ঝাল আর পেঁয়াজ পোস্ত রেডি। আর কি হবে ভাই? বেগুন ভাজা, আমের চাটনি, বেগুন ভাজা, চাটনি, বেগুন ভাজা। আস্তিক আছে, আস্তিক খান প্যান্ট দিয়েছিল। তো ব্যাগ তো গুছিয়ে নিয়েছে তাহলে। কোথায় রে? ওই সব না না কিছু গুছাইনি, ওগুলো কিনে ওগুলো তো বানাতে হবে, তারপরে জিনিস ঢোকাতে হবে। ও তো প্রথমে নুন, তারপরে হলুদ গুঁড়ো, তারপরে লঙ্কা গুঁড়ো, তারপরে চিনি দিচ্ছি। বেগুন ভাজার উপর সমস্ত মশলাগুলো দেওয়া হয়ে গেলে এরপর বেগুনটাতে ভালো করে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। এরকম এদিকটাতেও করে নেবো সেম, এদিকটাতেও সেম করবো। দু তিনটা এইভাবে করে নিলাম, ব্রেডটা রেখে দেবো। খাবার আগে জাস্ট গরম গরম ভেজে। আর এদিকে আমি আমের চাটনিটা বানিয়ে নিয়েছি। তো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, আমি সরষের তেল দিয়ে মাখবো। সমস্ত রান্নাটা আমার কমপ্লিট হয়ে এসছে। এরপর এখানে মাছটা করে নিলেই হয়ে যাবে, আর বেগুনটা গরম গরম খাবার আগে থাকবে। তো দেখো মাছটা রান্না করার জন্য মশলাটা আমি কী নিয়েছি তোমাদেরকে বলছি। সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছিলাম। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো কিছুটা দিয়ে গুলিয়ে আমি মশলাটা ঢেলে দিয়েছিলাম। এরপর এটা ভালো করে কিছুক্ষণ আমি কষে নেব। কষে নেবার পর একটু চাপা দিয়ে রাখতে হবে, তারপর খুলে আমি এই যে আরেকবার এভাবে নাড়িয়ে নিচ্ছি। আর যে যেমন ঝাল খাও সেইভাবে কাঁচা লঙ্কা দেবে। আমি একটু বেশি ঝাল খাই, তো সেজন্য আমি একটু ঝাল ঝাল পছন্দ করি বলে কাঁচা লঙ্কা দিয়েছি সেই অনুপাতে। এরপর কষা হয়ে গেলে জল ঢেলে নিলাম, আর জলটা ফুটে আসলেই মাছগুলো দিয়ে দিতে হবে। আর মাছটা 1-2 মিনিট ফুটিয়েই কিন্তু নামিয়ে নিতে হবে। পাবদা মাছ খুবই নরম, তাই বেশি ফোটালে কিন্তু এটা ভীষণ নরম হয়ে যাবে। তো দেখো আমার পাবদার ঝাল রেডি, কেমন লাগলো জানাবে। তো সব ডান, একে একে সব খাবার নামিয়ে নিচ্ছি। পাবদার ঝাল নামিয়ে নিলাম, এরপরে পেঁয়াজ পোস্ত রাখলাম। ওরা প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান দেখছে। আমের চাটনি নামিয়ে নিলাম। আস্তিক পাকা আম এনেছিল, তাতেই চাটনি বানাতে হয়েছে, তো মন্দ হয়নি মনে হচ্ছে। আর এই যে ইলিশ মাছের তেল ঝালে বাটি চচ্চড়ি করলাম। ইলিশ মাছ ভাজা, গরম গরম ইলিশ মাছ ভাজা, এটা একটু বেশ সুন্দর খেতে লাগছিল। গন্ধরাজ লেবু গোটা বিয়েটাকে কমপ্লিট করলো একদম। আর কাঁচা লঙ্কা আর মচমচে বেগুন ভাজা গোল গোল করে, এটা আমার ভীষণ প্রিয়। গরম ভাত পুরো জমে ক্ষীর। চলো আমরা সবাই এখন খেয়ে নিই এই যে সমস্ত খাবার একসাথে। আমরা 3 জন বসে গেছি খেতে, দেখতে পাচ্ছ। খাবারগুলো আবার দেখিয়ে দিলাম ভালো করে। চলো আমরা খেয়ে নিই। আর হ্যাঁ, পেঁয়াজ পোস্তটা মার্কেটে সব থেকে বেশি হিট ছিল। ভাতে পুরো গরম ধোঁয়া উঠছে। মানে ফ্র্যাঙ্কফুট গেলে তবেই আমরা এই সকল মাছ টাছ পাই, বুঝতে পারছো। সেই কাঙাল ভোজনের মতন বসে ভোজন করি তখন। মানে যা যা আনি সবই মোটামুটি রান্না করে ফেলি। তো ওপরের তুই তো বেশি এটা পছন্দ করিস, এটা একদম গরম গরম নামালাম। এবারে প্রধানমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হয়ে গেছে, আমরা বসে বসে সেটাই দেখছি। যদি না থাকে তাহলে আর আমি দেখবই না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে প্লিজ অবশ্যই একটু ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।